তো বন্ধুরা, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। 1 জুলাই 2025 থেকে কিছু বিশেষ পরিবর্তন কিন্তু আনতে চলেছে সরকার। এর মধ্যে রয়েছে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং গ্যাসের দাম থেকে শুরু করে ট্রেনের টিকিট এবং সঙ্গে ক্রেডিট কার্ড বিল, এই সব বিষয়ে কিন্তু অনেক রকম পরিবর্তন কিন্তু আনতে চলেছে। ব্যাংকিং কিছু পরিবর্তন, ট্রেনের টিকিটের কিছু পরিবর্তন, গ্যাসের দাম এবং প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক, এইসব বিষয়ে কিছু পরিবর্তন আনতে চলেছে। এবার কী কী পরিবর্তন আনতে চলেছে সমস্ত বিস্তারিত আলোচনা করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে বিগ চেঞ্জ ফ্রম 1 জুলাই, অর্থাৎ 1 জুলাই থেকে অনেক রকম চেঞ্জ কিন্তু করা হবে। ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে গ্যাসের দাম 1 জুলাই থেকে হতে পারে একাধিক বড় বদল। এবার এখানে কি বদল হবে তার কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে 1 জুলাই থেকে রেলের টিকিট, গ্যাসের দাম, আধার, প্যান লিঙ্ক সহ একাধিক নিয়মে কিন্তু পরিবর্তন এসেছে। এই নিয়মগুলি সরাসরি যে প্রভাব ফেলবে সাধারণ মানুষের পকেটে। এখানে বলা হয়েছে যে জুন মাস শেষের পথে আর নতুন মাস অর্থাৎ জুলাই 2025 শুরু হতে লাগু হতে চলেছে একাধিক বড় পরিবর্তন। 1 জুলাই 2025 থেকে সারা দেশে এমন কিছু নিয়ম কার্যকর হতে চলেছে যার যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে রেলের টিকিট বুকিং, এলপিজি সিলিন্ডারের দাম, প্যান, আধার লিঙ্ক সহ ব্যাংকিং চার্জ সহ অনেক কিছু পরিবর্তন কিন্তু হতে চলেছে। তারপরে এখানে একে একে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে, এখানে 1 নম্বর বলা হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম সাধারণত প্রতি মাসে 1 তারিখে বাড়ির রান্না ও বাণিজ্যিক গ্যাসের দাম কিন্তু বদল করা হয়। সেই অনুযায়ী 1 জুলাই এলপিজি গ্যাসের দাম পরিবর্তন করা হতে পারে। এর প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে। এখানে 2 নম্বর বলা হয়েছে, 2 নম্বর কী বলা হয়েছে, প্যান কার্ডের জন্য আধার বাধ্যতামূলক। এখন যদি আপনি নতুন প্যান কার্ড তৈরি করতে চান তাহলে 1 জুলাই 2025 থেকে আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক, এবং সঙ্গে যারা কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বর্তমানে করেননি, এখনও পর্যন্ত যারা করেননি, তারা কিন্তু 31 ডিসেম্বর 2025-এর মধ্যে অবশ্যই কিন্তু করিয়ে নেবেন এই প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক। নাহলে কিন্তু প্যান কার্ডে সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু করে দেওয়া হবে। তারপরে কিন্তু আরও বেশি ফাইন দিয়ে আপনাকে আবার লিঙ্ক করতে হবে। সেই জন্য বর্তমানে যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক অবশ্যই কিন্তু করে নেবেন। যারা বর্তমানে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেননি তাদের কিন্তু অবশ্যই কিন্তু যে এই কাজটি কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। এবার এখানে 3 নম্বর বলা হয়েছে রেলের টিকিট নতুন নিয়ম কার্যকর হবে। 1 জুলাই যে রেলওয়ে টিকিট বুকিং ও ভাড়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এসি এবং নন এসি উভয় শ্রেণীর টিকিটের দাম সামান্য বাড়ানো হয়েছে। নন এসি ক্লাসের ভাড়ার হার প্রতি কিলোমিটারে 1 পয়সা এবং এসি ক্লাসে প্রতি কিলোমিটারে 2 পয়সা কিন্তু বাড়ানো হয়েছে। এর পাশাপাশি একটি বড় পরিবর্তন হলো, এখন থেকে ট্রেনে ওয়েটিং টিকিটের সংখ্যার সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি শ্রেণীতে মোট আসনের 25% বেশি ওয়েটিং টিকিট ইস্যু করা হবে না। অর্থাৎ যদি কোনো কোচে 100টি আসন থাকে তাহলে সেখানে সর্বোচ্চ 25টি ওয়েটিং টিকিট কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তবে মহিলা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এবার এখানে 4 নম্বর বলা হয়েছে যে আইআরসিটিসি থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার লিঙ্ক ও ওটিপি বাধ্যতামূলক। 1 জুলাই থেকে শুধুমাত্র সেই যাত্রীরা তৎকাল টিকিট বুক করতে পারবেন যাদের আইআরসিটিসির অ্যাকাউন্টে আধার লিঙ্ক কিন্তু করা আছে। এছাড়া 15 জুলাই থেকে টিকিট বুক করার সময় আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি কিন্তু বাধ্যতামূলক। ওটিপি না দিলে কিন্তু টিকিট বুকিং আর আপনি করতে পারবেন না। সাথে আরও একটি নিয়ম হলো, এখন থেকে রেলওয়ের এজেন্টরা তৎকাল বুকিং শুরু হওয়ার প্রথম 30 মিনিট কোনো রকম টিকিট বুক করতে পারবেন না। 30 মিনিট পর তারপর কিন্তু টিকিট বুক করতে পারবেন, ওকে। এরপরে এখানে বলা হয়েছে আইসিআইসিআই যে ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা হবে আরও ব্যয়বহুল। আপনি যদি আইসিআইসিআই ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন তবে এখন থেকে আরও সতর্ক থাকতে হবে। 1 জুলাই থেকে নির্ধারিত সীমার চেয়ে বেশি বার টাকা তুললে প্রতি অতিরিক্ত লেনদেনের জন্য 23 টাকা অতিরিক্ত চার্জ কিন্তু দিতে হবে। তবে স্বস্তির বিষয় এটাই যে নন মেট্রো শহরগুলিতে 5 বার এবং মেট্রো শহরগুলিতে 3 বার পর্যন্ত টাকা তোলা যাবে বিনা খরচে। এরপরে তুললে অতিরিক্ত চার্জ কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো এরপরে এখানে বলা হয়েছে যে এইচডিএফসি ক্রেডিট কার্ডে পেমেন্ট বাড়বে খরচ। এইচডিএফসি ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য জুলাই মাসে থেকে নতুন চার্জ প্রযোজ্য হতে চলেছে। যদি আপনি পেটিএম, ফোনপে এর মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করেন তাহলে এখন থেকে
1% অতিরিক্ত চার্জ কিন্তু আপনাকে দিতে হবে। এছাড়া যদি আপনি বিদ্যুৎ অথবা জল বিলের মতো ইউটিলিটি বিল এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে কিন্তু আলাদা করে চার্জ আপনার কাছ থেকে নেওয়া হবে। ঠিক আছে, তো 1 জুলাই থেকে এই কিছু পরিবর্তন কিন্তু হতে চলেছে, যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, গ্যাসের কাছ থেকে শুরু করে ইলেকট্রিক বিল এবং কিন্তু যে ক্রেডিট কার্ডের কিছু চার্জ, এইসব বিষয়ে কিন্তু কিছু পরিবর্তন কিন্তু আনা হয়েছে, এবং ট্রেনের টিকিটের এইসব যে বিষয়ে কিছু পরিবর্তন আনা হয়েছে। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।